আম্মা পাখিকে কেন ডাকছেন? এই পাখি ডাকতেছি, তোমার তো ডাকি নাই। তুমি আইছো কিসের জন্য? না, আমি ভাবলাম আপনার কিছু দরকার হয়তো। আমার দরকার সেটা আমি বুঝে নেব। আর একটা কথা কই, এই তোমার বাপিক না কইছিলাম 2 লাখ টাকা দিতে, সে টাকা কি হলো? আম্মা, এর আগেও তো আমি টাকা এনে দিয়েছি। বাবা এত টাকা কোথায় পাবে যে সব সময় আমাকে টাকা দিবে? এই তোর বাপের কাছ থেকে আমি ভিক্ষা নিচ্ছি যে তোর বাপের ওই 2 লাখ টাকা দিতে এত অসুবিধা হচ্ছে? তোর তো কইলাম যে ধান উঠুক, ধান উঠলে ধানটা বেচে তোর বাপের টাকা দিয়ে দেবো। তোর কানে তো যায়নি। তোর বাপের কি তোর মেয়ে, তার মেয়ের সুখ দেখতে মন চায় না নাকি? মেয়ের সুখ দেখতে হলে না কিছু টাকা পয়সাও দেওয়া লাগে। আম্মা, আমার আব্বা মেয়ের সুখ দেখে বলেই তো এতদিন ধরে আমাকে টাকা দিয়ে আসছে। যখন টাকা চাইছি তখনই দিছে। আমরাও তো মধ্যবিত্ত, আমার বাবা এত টাকা কোথায় পাবে যে সব সময় আমাকে টাকা দিবে? এই টাকা দিয়ে খোটা দিচ্ছিস? এই তোর বাপ জানে না মেয়ের সুখের জন্য তার টাকা পয়সা দেওয়া লাগে? আর 2 টাকা নিয়ে এসে আবার খোটা পারতেছিস? 2 লাখ টাকা তোকে বলে দিচ্ছি, তাড়াতাড়ি তোর বাপে কর টাকার ব্যবস্থা করতে। আম্মা, বাবা যদি টাকা দিতেই পারতো তাহলে তো আমি কবেই টাকা এনে দিয়ে দিতাম। এত কি বাহানা করতাম? ওরে বাবারে, শোন, এত কথা শোনার মতো তো সময় নাই। তোর বাপে কোষ যে 2 দিনের ভিতরে টাকার ব্যবস্থা যেন করে। আব্বা কত বাড়িতে এগুলি কি শুরু হয়ে গেছে? কে রে বাবা, কাম কাজ বাদ দিয়ে বাড়িতে কি শুরু হলো? কি আছে কহ? আব্বা এই যে আমার মাটা, আবার আছে তোমার দরজাল মেয়ে, আমার বউটা যে নির্যাতন করতেছে, কত এরকম করলে দিয়ে তোমার বৌমাটার কয়দিন এই বাড়ি টিকবিনি? আরে বাবা, সংসার থাকলে এ খুঁটিনাটি একটু সমস্যা হয়। তা বাপু, তুই তোর বউ তো শাসন করিস না। তোর বউ যদি ভালো হয় তাহলে তো এসব সমস্যা হবে না। আব্বা আমার বউ তো আমি কত করে বুঝাইছি, আমার বউ তো কয় যে মাই খালি নির্যাতন করে। কিন্তু মা যখন যা কইলাম যে মা তোমার বৌমা এরকম কিছু করে না, আমার কি কথা জানো, কথা আমি নাকি বউ পাগল হয়ে গেছি, বউ যা কয় তাই শুনি। এরে বাপুরে, সংসারে তো আমিও থাকি। তোর বউ যদি একটা কথা কওয়া যায়, সেও তোর শাশুড়ি পাত্তা দেয় না। পাত্তা না দিলে একটু সমস্যা হবেই। আচ্ছা আব্বা, আমি তো মাক বুঝাই পারলাম না, তুমি একটু মাক বুঝাও না, একটু ভালো করে বুঝাইলে পারে মা বুঝবিনি। আচ্ছা রে বাবা, শুধু তোর মাকে আমি বুঝাবো কে? তোর মা তো তুইও বুঝাবার পারিস। আব্বা আমি নাই মনে করো মাকে বুঝাইলাম ঠিক আছে, কিন্তু তোমার ওই দরজাল মিক বুঝাবি কিটা? তোমার দরজাল মিক তো বুঝানি যায় না। ওই যে স্কুলে গেছে কই যে আমার বুদ্ধির সাথে কেউ পারে নাকি? আচ্ছা, ও ছোট মানুষ, ও দু একটা কথা কবেরই পারে। আচ্ছা দেখ, কাম বাদ দিয়ে সব করলে কিন্তু চলবি না নে। আচ্ছা চল বাড়ি যাই, যা কিছু হোক আচ্ছা দেখবো না, সন্ধ্যার সময় বসে দেখবো না। কি কস? আব্বা কাম তো করাই লাগবে, কাম তো আমি শেষই করবো না, কিন্তু মনে করো যে বাড়িতে অশান্তি করলে কাম কাজে মন ওঠে, মনে করো হাতে কাজ ওঠে। কও বাবা, বারবার করছি, তোর বউ, আমার মেয়ে মানে তোর বোন আর তোর মাক নিয়ে একসাথে বসে কার কি সমস্যা আছে এটা আমি মিটিয়ে দেবো না। কথা দিলাম মিটিয়ে দেবো না। আর কিছু? আচ্ছা আব্বা তাহলে কাজটা শেষ করি। আচ্ছা, কাজটা করে ফেলা। ভাবি দাঁড়ান, আমি তো আপনাকে খুঁজতেছি, কোনে যাচ্ছেন? হ্যাঁ পাখি, বল। আপনি কি কইছিলাম আমি? ভাই কি কইছেন? বলছিলাম তোর ভাইকে, তোর ভাই বলল এই মাসে হবে না, সামনের মাসে। ও, আমার বেলায় তো কিচ্ছু হবে না, নিজের সাজসজ্জা তো ঠিকই ঠিক আছে। আমি মাত্র 3000 টাকা ছিলাম আর হবে না কে? গত হাটেও তো 10 মণ ধান বেচে দি, আপনারা যে বালা কিনে দিলি। দেখ বোন, তুই শুধু শুধু রাগ করতেছিস। তোর ভাইকে বলছি ধানগুলো কাটো হলে পরে বিক্রি করে তোকে টাকা দিয়ে দিবেন। থাক, আমার আর লাগবে না নে। তুমি ভাইয়ের টাকা লাওগা আর সপ্তাহে সপ্তাহে গা ভর্তি গহনা লাওগা। তুই যদি আমাকে আগে থেকে বলতি তাহলে আমি এই বালা নিতাম না। এখন তো টাকাগুলো খরচ হয়ে গেছে, তাই বলতেছি তুই একটু ধৈর্য ধর। আমি তোর ভাইকে বলে যেভাবেই হোক টাকা ম্যানেজ করে দিব। বললাম না আমার টাকা লাগবে না, তুমি নাও। পাখি, পাখি, ও শুধু শুধু আমার উপরে রাগ করে চলে গেল। ও আজকে বাড়িতে আসুক, ওকে যেভাবে হোক বুঝায় ওকে টাকাটা নিয়ে দিতে হবে। সবই তো শুনলাম রে বাবা, কি আর করা, সব কিছু তোর কপালের দোষ। ঠিকই কইছেন কাকা, সব মনে হয় আমার কপালের দোষই, কিন্তু এর মধ্যে নিজেরও কিছু ভুল আছে।
সর্বপ্রথম ভুল করেছিলাম নিজের পছন্দ মতো বিয়ে করি। আজকে যদি বাপ মার পছন্দ মতো বিয়ে করতাম তাহলে মনে হয় সংসারে এই অশান্তিটা হইতো না। আর আমার মা কিরম সেটা তো আপনি জানেনই, আর সাথে যুক্ত হয়েছে আমার ছোট বোন। এখন মনে করেন যে আমার বউকে যদি একটা কিছু কিনে দিই তাহলে তাকে একটা কিছু কিনে দেওয়া লাগবে। আমার বউ কি শখ করে কোন একটা শাড়ি কিনে দেওয়া শখ হয় না? আমার বউর জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসলাম, ছোট বোনকে আমার জন্য 3 পিস কই। কিন্তু আগে কিন্তু এরকম ছিলি না, বুঝছেন? দেখ সোহেল, একসাথে থাকতে গেলে হাড়ি পাতিল থাকলে ঠুকাঠুকি লাগেই থাকে। কাকা সেটা তো আমিও জানি যে সংসার করবি লাগলে একটু ঠুকাঠুকি লাগবে, কিন্তু কোথায় কোথায় যদি এরকম ঠুকাঠুকি লাগে তাহলে কি এটি সংসার কয় কোন? দেখ বাবা, তোর বাপক বলে কিছু করা যায় কিনা। কাকা আব্বাকে কইছিলেন, কিন্তু আব্বা আর কি করবি? আব্বা কয় তোর মা তুই কগা, আমি কিছু কইর পারবো না। কাকা আমরা তো মেলাক্ষণ ধরে দম লিচ্ছি, চলেন কাজটুক শেষ করি বাড়ি চলে যাই। চলো বাবা। দাঁড়াও, কোন যাচ্ছ? এইদিকে যাচ্ছে, কে কি হয়েছে? এইদিক যাচ্ছি। এই যে তুমি আর তোমার মেয়ে, এই দুজন মিলে এই বৌমার পিছনে যে অন্যায় অত্যাচার করতেছ, এই কামগুলো তুমি ঠিক কাম করতেছ তুমি। এই আজেবাজে কথা করার জায়গা পাও না, তোমাকে সব কথা কি রাখা হয়েছে? আমি আজে বাজে কথা বললাম? শোনো, সাওয়ালা না পছন্দ করে বিয়েটা করছে, তাই বলে তুমি সবসময় বোমা অত্যাচার করবে, এটা কি ঠিক করতে চাও? দাঁড়াও দাঁড়াও, তোমার কাছে কুটনামি করা হয়ে গেল। রে বাবা রে বাবা রে, শ্বশুরের কাছে সব লাগানি হয়ে গেছে। কি এমন অত্যাচার করেছি কত দেখি? কি অত্যাচার করতে চাও না? তুমি তো সব সময় ওর সাথে খেরো খেরো করো, ও খুব অত্যাচার করো, আমি চোখে দেখি না নাকি? এই শোনো, যেই কথা কইলো না যে সাওয়াল পছন্দ করে বিয়ে করে নিয়ে আইছে, ওই আমার হয়েছে কপালের দোষ। সাওয়াল পছন্দ করে বিয়ে করে নিয়ে আইছে দেখি তো আমার সুখ হইলি না। আজ যদি আমি অন্য ভালো ঘরে বিয়ে দিতাম, আমার সাওয়ালে কত কিছু দিয়ে ভরা রাখতি, আর কিছু পাচ্ছি? কিছুই তো দেয় না। কিছু পাচ্ছি, এছাড়া কত সুখ চাও? এই যে 2 মাস আগেও তো তোমার 1 লাখ টাকা নিয়ে দিছে, তার 2 মাস আগে তাকে 2 লাখ টাকা নিয়ে আইসাও, আর এর চেয়ে কত চাও তুমি? এই শোনো শোনো, ওইসব টাকাকে আমি পেটে ভেঙে খাচ্ছি, ওরা তো সংসারেই লাগাচ্ছি। শোনো, মেয়ের সুখের জন্য ওসব 2-4 লাখ টাকা দেওয়া লাগে, না দিলে মেয়ের সুখ পাওয়া যায় না। খালি পরের মেয়ের সুখের দেখতে চাও, তোমার বিয়ে দেওয়া লাগবে না, তুমি কেন বিয়ে করবে? আমার বিয়ে বেশি, মেয়ে বেশি রূপে গুণে একবারে ভরপুর, আমার মেয়ে কোথাও দেওয়া লাগবে না। নেই আচ্ছা, তুমি যেখানে যাও যাও, তোমার সাথে তর্ক করে পারা যাবে না, যাও। ওগো, তোমার সাথে না আমার একটা কথা আছে, হ্যাঁ বলো। কিন্তু কথাটা কি বলা ঠিক হবে? আরে ভয় পাচ্ছ কেন? তুমি আমার কাছে কি বলবা, সমস্যা কি বলো? আসলে বলতে ইচ্ছাও করতেছে না, আবার না বললে না। গত মাসে তুমি এতগুলো টাকা খরচ করে আমাকে বালা জোড়া বানাই দিলা, আবার এখন যদি বলি তাহলে বিষয়টা কেমন দেখা যায় না? আরে বাবা, ভূমিকা না করে বিষয়টা খুলে বলো। আমার না 3000 টাকার খুব দরকার। কিন্তু এখন তো আমার কাছে টাকা নাই। আসলে তুমি তো জানোই আমার কাছে নগদ টাকা থাকে না, ধান বিক্রয় করলে পরে হয়তো বা তোমাকে দিতে পারতাম, তো আমার কাছে তো এখন টাকা নেই। তুমি দেখো না কোথাও থেকে ম্যানেজ করে আমাকে দিতে পারো নাকি? আমার খুব দরকার, আমার লাগবেই। আচ্ছা তুমি এত করে যখন বলছো, দেখি কারোর থেকে যদি ধার করেও দেওয়া লাগে কালকের মধ্যে তোমাকে দিব। ঠিক আছে, এখন খুশি তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাকে একটু পানি দাও। আচ্ছা তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। বোমা, ও বোমা, বোমা। জি আম্মা বলেন। এই পায়ে কি মেহেন্দি লাগাইছো যে আসতে এতক্ষণ সময় লাগে? ঘরের ভিতর কি করতেছিলা? হ্যাঁ, কিছুই না, কাজ করতেছিলাম কিন্তু। তাই তুমি কি মনে করো আমার এই 2 নয়ন দিয়ে আমি কিচ্ছু দেখি নাই? আমি সব দেখেছি। আপনি কি করছিলেন? এই আমার সাওয়ালের হাত পা টিপে টিপে আলাপ করে করে আমার সাওয়ালের পকেট থেকে তুমি কারি কারি টাকা পয়সা সব বাইর করে নিছো। ও এইভাবেই আলাপ করে করে মাথায় তেল দিয়ে টাকাগুলি নিয়ে বাপের বাড়ি যাও? হ্যাঁ, এই বাপের বাড়িতে আনিস তো 1 টাকা, বাপের বাড়ি দিস আবার 3 টাকা না? এই তুই গত সপ্তাহ তো খাবার সালাদ 10-12 মণ ধান বিছে এই যে গহনা করে বানাই নিছিস, তোর কি হয় না রে? তোর লাগে কত? ঠিক আছে
আম্মা, আপনি এগুলো কি বলতেছেন? আমি আলামুলা টাকা কেন নিব? এই তুই তো গত সপ্তাহে আমার সালে টাকা খরচ করালো, আবার কিসের জন্য টাকা চাচ্ছিস তুই? আম্মা, এইবার কি জন্য টাকা চাচ্ছি সেটা আমি আপনাকে বলতে পারবো না। ও তা পারবো কি করে? চুরি করে বাপের বাড়ি টাকা পাঠালে যে সেই টাকার কথা হিসাব দেওয়া যায় শাশুড়ি? হ্যাঁ, চোরের বাচ্চা চোর, চোরের বাচ্চা চুন্নি করে কার? মা অনেক হয়েছে, আর না। মা বলতে পারো এই মেয়েটার কি অপরাধ? হে মেয়েটার অপরাধ, হে মেয়েটা আমাকে ভালোবেসে বিয়ে করছে, এই বাড়িতে আসছে, এটাই কি তার অপরাধ? হ্যাঁ, এটাই ওর অপরাধ। কে মারবো আমার? এই তোর বাবা ওর জন্য আমার সাথে উকালতি করবি আসে, তুইও আইছিস উকালতি করতি? না মার, মার দেখি মার, তোর যদি মনে হয় তাই তাই মার। মা তোমাকে একবারও বলছি যে আমি তোমাকে মারবো? মা তোমার একটাই সমস্যা, তুমি সবকিছু নিজের ঘাড়ে নিয়ে নাও। আচ্ছা বাদ দাও না, আমারই ভুল। আর যদি আমি এই বাড়িতে বিয়ে করে না আসতাম তাহলে আমার জন্য এত অশান্তি হতো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, থাকবো না। না ভাবি, তুমি কোথাও যাবো না। মা, ভাবির কোনো দোষ নাই। ভাবি আমার জন্য ভাইয়া থেকে টাকা চাইছে। তোর জন্য টাকা চাইছে মানে? বুঝতে পারলাম না। জি আম্মা, টাকাটা আমি ওর জন্যই চাইছিলাম, কিন্তু ও আমাকে বলতে নিষেধ করছিল। আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝলেন। শুনছো বৌমার কথা শুনছো? তুমি তো সব সময় নিজেরটাই কি প্রাধান্য বেশি দাও, কোনোদিন কাউকে তো প্রাধান্য দাও না। আজ বোঝো যে কি সমস্যার তৈরি হয়েছে। তোমার সঙ্গে বিয়ে করার 2 যুগ কাটে গেল, কিন্তু কোনোদিনও আমি তোমার মন পেলাম না, আর এই সংসারে তুমি কোনোদিন শান্তিতেও থাকতে দিলে না। একটা কথা বলি কি, ছেলে পছন্দ করে বিয়ে করছে, তাতে তো আমাদের কোনো সমস্যা থাকার কথা না। শুধু শুধু তুমি ওদের নিয়ে এত ভাবছো কেন? আব্বা বাদ দেন, সমস্যা যেহেতু আমাকে নিয়ে, আমি বাড়ি ছেড়ে চলে যাব। না না বৌমা, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি, আর আমি তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করছি। বৌমা, বৌমা তোমার 2টা হাতে ধরি, তুমি আমাকে মাফ করে দাও বৌমা। ছি ছি আম্মা, আপনি শুধু শুধু আমার কাছে মাপ চেয়ে আমাকে পাপের ভাগিদার করবেন না। আমি তো আপনার মেয়েরই মতো। হ্যাঁ, আজ থেকে আমার 2টা মেয়ে।